নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আপনারা জানেন পাকিস্তানকে একের পর এক পাল্টা অ্যাকশনে বিব্রত করছে ভারতবর্ষ। সিন্ধু জলচুক্তি বাতিল করার পর পাকিস্তানের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট এসেছিল। তারা কি বলেছিলেন? তারা অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিলেন, যদি ভারতবর্ষ সিন্ধু জলচুক্তিতে হাত দেয় তাহলে পাকিস্তান এটাকে যুদ্ধের সমান ধরবে। অর্থাৎ ওয়াটার ওয়্যার এই শব্দটার প্রচলন পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছিল। তখন সরাসরি বলা হয়েছিল কোনোভাবেই জলকে নিয়ে যুদ্ধ পাকিস্তান সরকার টলারেট করবে না। এই সিন্ধু জল চুক্তি যেন ভারত কোনোভাবেই ক্যান্সেল না করে। যদি ক্যান্সেল করে তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক স্তরে পুরো বিষয়টায় যাব এবং এ বিষয়ে আমরা পাল্টা প্রত্যাঘাত করব। কিন্তু পাকিস্তান কিভাবে ভাবলো পাকিস্তানের এই কথা ভারতবর্ষ খুব সহজে মেনে নেবে? আজকে পরিষ্কারভাবে ভারত সরকার যে অ্যাকশন নিল সেখানে পরিষ্কার হয়ে গেল সিন্ধু জলচুক্তি বন্ধ করার দিকে এগিয়ে গেল ভারতবর্ষ। এবং সিন্ধু যে জলচুক্তির অন্যতম নদী চেনাব, এই চেনাবের উপরে সালাল ড্যাম এটাকে বন্ধ করে দিল ভারত। যে ড্যাম মাত্র 3 দিন আগে নতুন করে রিওপেন করা হয়েছিল, সেই ড্যামকে বন্ধ করে পাকিস্তানকে জলহীন একটি রাষ্ট্রে পরিণত করার দিকে ভারতবর্ষ এগিয়ে গেল, যা ভারতবর্ষের নিঃসন্দেহে বড় একটা কূটনৈতিক চাল, পাল্টা অ্যাকশন। কি হয়েছে ঘটনা? জলচুক্তি নিয়ে এই পাকিস্তান ভারতের মধ্যে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে ঐতিহাসিক সময় থেকে। কিন্তু পাকিস্তান কাশ্মীরের যে নৃশংস হিন্দু নিধন যজ্ঞ করেছে, এরপরে ভারতবর্ষ কোনো ক্ষেত্রেই আর মেনে নেয়নি। 2 ঘন্টার মধ্যে ভারতবর্ষ স্পষ্টত অ্যাকশন নেবে বলে দিয়েছিল এবং 6 থেকে 10টি এমন অ্যাকশন নিয়েছে যাতে পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে যায়। এই সিন্ধু চুক্তির উপর, এই সিন্ধু নদীর বিভিন্ন উপত্যকার এই জলের উপর পাকিস্তান সরকারের ডিপেন্ডেন্সি কত জানেন? 34%। কৃষিকাজ বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ইন্ডাস্ট্রি বলুন, বিদ্যুৎ উৎপাদন বলুন, একাধিক ক্ষেত্রে এই সিন্ধু নদীর জল পাকিস্তানের প্রয়োজন। এমনকি আপনারা জানলে অবাক হবেন, পাকিস্তানের জিডিপি, যদিও জিডিপি আছে নাকি বর্তমানে আমি জানি না, পাকিস্তানের বর্তমান দেউলিয়াকরণ অবস্থানের মধ্যে জিডিপির সংখ্যাটা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ আমার জানা নেই। তবে তথ্য বলছে পাকিস্তানের জিডিপির মোট 23% জিডিপি কিন্তু নিয়ন্ত্রিত হয় সিন্ধু এর উপত্যকা এবং সিন্ধু চুক্তি দ্বারা। আর এবার ভারতবর্ষ এক ফোঁটা সময় না ওয়েস্ট করে চেনাব নদীর যে ড্যাম সালাল ড্যাম সেইটাকে কিন্তু বন্ধ করে দিল এবং পাকিস্তানে জল পাঠানো বন্ধ হয়ে গেল আজকে থেকে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে একাধিক ভিডিও আমি দেখছিলাম, যেখানে তারা কি বলছে, সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র, সন্ত্রাসবাদীর মতোই ভাবনা চিন্তা। তারা বলছে ভারত যে ড্যামগুলো ক্রিয়েট করেছে, অর্থাৎ বাঁধগুলো ক্রিয়েট করেছে, পাকিস্তান সরকার এগুলোকে বোমা মেরে উড়িয়ে দেবে। বলছে সমস্ত বাঁধকে তারা গুলি করে উড়িয়ে দেবে। ফলে কি হবে, ভারত সরকার আর বাঁধগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। যেমন রাষ্ট্র ঠিক তার তেমনি ভাবনা। একটা বাঁধকে গুলি বোমা মেরে যে উড়িয়ে দেওয়া যায় এবং উড়িয়ে দিলে নদীর স্রোত যে পাকিস্তান অব্দি চলে যাবে, ভারতবর্ষ যারা আটকে রাখতে পারবে না। বিশ্বাস করুন, বর্তমান একবিংশ শতকে এই ধরনের ডিপ্লোম্যাটিক ভাবনা কারো থাকলে নিঃসন্দেহে এটা পাকিস্তানের। পাকিস্তান দেখলাম টুইটে এই ধরনের সিদ্ধান্তের পর একাধিক বিস্ফোরক স্টেটমেন্ট দিচ্ছে, একাধিক বিস্ফোরক কথাবার্তা বলছে। কিন্তু ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে আর একটা মিনিটও সময় নষ্ট নয়, যদি বন্ধ করার হয় আজ থেকেই বন্ধ হোক। চেনাব নদীর উপত্যকার উপর যে ড্যাম, যেটি 3 দিন আগে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি উদ্বোধন করেছিলেন, সেই ড্যামকে আবার বন্ধ করে দেওয়া হলো আজ থেকে। ফলে পাকিস্তানকে পাল্টা দেওয়ার অ্যাকশন যেরকম বলেছিল ভারতবর্ষ ঠিক সেরকমই করলো 24 ঘন্টার মধ্যে। অনেকে এখানে প্রশ্ন করবেন, এই যে জল আটকে গেল, ভারতবর্ষের বিকল্প প্ল্যান কি? এই জলটা ডাইভার্স কোথায় হবে? সেই বিকল্প প্ল্যানও ভারতের পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাঁধ আছে। যেমন ঝিলাম নদীর উপর কৃষ্ণগঙ্গা ব্যারেজ বা বাঁধ 2018 সালে যা বন্ধ হয়ে যায়, এমনকি সেখানকার যে জল 23 কিলোমিটার ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা ভারতবর্ষ এর আগে বহু ক্ষেত্রে করেছে। পরবর্তীকালে র্যাটেল বাঁধ, যেটি কিনা চেনাব নদীর উপরে ছিল, তাও কিন্তু ভারতবর্ষ নতুন করে রিভাইভ করেছিল 2021-এ, যা আজকে থেকে ফের একবার বন্ধ করে দিল। এবং এই ম্যানুপুলেশন, জলের ম্যানুপুলেশন ফ্লো যেটা আছে, তা পাকিস্তান সরকার চালু করার চেষ্টা করেও কিন্তু পারেনি। কালকে একাধিক বিশেষজ্ঞ একাধিক স্টেটমেন্ট দিয়েছিলেন। তারা ভারতকে সাজেস্ট করেছিলেন এই জল বন্ধ করো না, তাহলে পাকিস্তান ইন্টারন্যাশনাল ল অফ কোর্টে চলে যাবে, মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ল যেটাকে আপনারা বলেন, ওখানে চলে যাবে। কিন্তু ভারতবর্ষ বলেছিল আমরা এই চুক্তিটা সাসপেন্ড করেছি, স্থগিত করেছি, ক্যান্সেল করিনি।
ফলে তারা ইন্টারন্যাশনাল কোর্ট বলুন, পৃথিবীর যে দুয়ারেই যাক, তারা ভারতবর্ষের বিপক্ষে আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারবে না। এবং উল্লেখযোগ্য বিষয় কি জানেন, এই চুক্তি বাতিলের পর বিশ্বের কোনো দেশ এখনো অব্দি একটা স্টেটমেন্ট দিয়ে ভারত বিরোধিতা করেনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে পাকিস্তানের নিজেদের সপক্ষে কোনো রাষ্ট্র জোগাড়ই করতে পারেনি। ভেবেছিলাম চায়না হয়তো একটা স্টেটমেন্ট দেবে, কিন্তু এখনো অব্দি চায়না কিন্তু নীরব। তারা টেরোরিজমের বিপক্ষে স্ট্যাটাস দিয়ে, স্টেটমেন্ট দিয়ে ভারতের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, ভারত পুরো ডাইভার্সিফাই ওয়াটার ম্যানুফ্লুয়েড ডাইভার্সিফাই প্ল্যান্টটি মার্কেটে নিয়ে চলে এসছে। শাহাপুর কান্দি ড্যাম, যেটা রবি নদীর উপরে আছে, 2018 সালে এটাও কিন্তু ব্লক করে দিয়েছিল ভারতবর্ষ। এমনকি আপনারা যদি দেখেন, টুলবুল নেভিগেশন প্রজেক্ট, যেটা ফের ঝিলামের উপরে ছিল, সেটা কিন্তু উড়ি অ্যাটাকের সময় 2016 সালের পর তারপর খুলে দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও বর্তমান সময় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ভারতবর্ষের পক্ষ থেকে করা হয়েছে। উর্জ মাল্টিপারপাস প্রজেক্ট 2020 সালে অলরেডি বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ। অর্থাৎ চেনাব নদীর উপরে যতগুলো বাঁধ ছিল সবকটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ভারতবর্ষের পক্ষ থেকে আজকে নেওয়া হলো। যা যেরকম কথা ঠিক সেরকম কাজ বুঝিয়ে দিল ভারতবর্ষ। এ হলো ডিপ্লোম্যাটিক স্তরের বিষয়। পাশাপাশি ভারতের আর্মি সকালেই কাশ্মীরের যে মাস্টার মাইন্ড, তার বাড়ি একটা বোমে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছে। তারপরে যে খবর এসছে তা শুনলে আপনারা চমকে যেতে পারেন। লস্কর-ই তৈবার অন্যতম প্রধান কমান্ডার আতলাফ লাল্লিকে আজকে ভারতীয় সেনা বারামুল্লাতে এক গুলিতে শেষ করে ফেলেছে। অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসবাদী, ইসলামী সন্ত্রাসবাদী নিধন ভারতের সেনাবাহিনী, ভারতের আর্মি একের পর এক করে যাচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্ট দিয়ে আমি আলাদা একটি ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু আজকে এই স্টেটমেন্টের পর ভারতবর্ষের পাল্টা অ্যাকশন। পাকিস্তানের উপর শুধু ডিপ্লোম্যাসির জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা নয়, একের পর এক জঙ্গিকে 24 ঘন্টার মধ্যে ধ্বংস করে ভারতবর্ষ বুঝিয়ে দিচ্ছে ভারতবর্ষ দুতরফাই পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে একটু একটু করে কোণঠাসা করে দিতে শুরু করেছে। উল্লেখযোগ্য বিষয় কি জানেন, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের পাশে বিশ্বের কোনো দেশ নেই। হয়তো তুর্কি দাঁড়াতে পারে, পরবর্তীকালে হয়তো ইসলামিক যে অর্গানাইজেশনগুলো আছে তারা পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে, কিন্তু সেখানেও একটা ইউটার্ন আছে যেটা আপনাদের জানতে হবে। এই ইসলামিক অর্গানাইজেশনের মধ্যে সৌদি, কাতার, ইরান সকলেই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করে রেখেছে। কাকে নিয়ে লড়বে পাকিস্তান? মোহাম্মদ ইউনুসকে নিয়ে? চায়না তো এই মুহূর্তে ভারতের বিপক্ষে লড়ার মতো জায়গাতেই নেই। অলরেডি আমেরিকা চায়নার সঙ্গে ট্রেড ওয়ার শুরু করে দিয়েছে। সেখানে চায়না পরিষ্কারভাবে ভারতকে অ্যাপিল করেছে, আপনারা আমাদের জন্য মার্কেট খুলে দিন, আমরা ডিসকাউন্টে আপনাদের বাজারে জিনিসপত্র কেনা বেচা করব। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একা পাকিস্তান যেভাবে ডিপ্লোম্যাটিক স্তর থেকে কোণঠাসা হতে শুরু করেছে, আমার তো এটাই প্রশ্ন, পাকিস্তানের ভবিষ্যৎ সত্যি থাকবে তো? আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করছেন, কমেন্টে লেখেন, যদি যুদ্ধ হয় তাহলে ক্ষতিটা ভারতবর্ষের কি? দেখুন, পাকিস্তান হ্যাজ নাথিং টু লুজ। পাকিস্তানের কাছে হারানোর কিছু নেই। 1947-এ একসাথে স্বাধীন হওয়া দুটো দেশ, এবং দুটো দেশের বর্তমান অবস্থাতে আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন, ইকোনমিক্যাল স্ট্রাকচার, জিডিপি, একাধিক সংগঠন মেনটেন করা, ট্রেড, ইন্টারনাল ট্রেড, এক্সটার্নাল ট্রেড, ডিপ্লোম্যাসি, সমস্ত কিছু কিন্তু ভারতবর্ষের সাপেক্ষে ডিস্টার্বিং হতে পারে। কারণ পাকিস্তান তো যুদ্ধ চাইছে, তাদের দেশ অলরেডি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। বালুচিস্তান তালিবান দ্বারা আক্রান্ত, তাদের সাধারণ মানুষ জর্জরিত। একের পর এক শোরুম লুট হয়েছিল কিছুদিন আগে পাকিস্তানে। সেই পাকিস্তান যুদ্ধে জড়ালে তাদের সরকার সাধারণ মানুষকে অন্তত জাতীয়তাবাদী আবেগটাকে বাঁচিয়ে রেখে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। যা এমনি ইমরান খানের সরকার ক্ষমতায় আসতে চেয়ে পাকিস্তান সরকারকে প্রেশার ক্রিয়েট করেছে। সেই প্রেক্ষাপটে জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগানোর জন্য তারা ভারতবর্ষের সঙ্গে স্মল স্কেল অফ ওয়ার চাইছে, যা ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক স্তর থেকে অলরেডি পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করে ফেলার চেষ্টা করেছে। সামরিক শক্তি যেটা করবে, ভারতীয় সেনার উপরে আমাদের মনে হয় সকলের ভরসা রাখা উচিত। যারা দিনের পর দিন আমাদের সুরক্ষার বন্দোবস্ত করে, তাদের সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্ত ভারতবাসীর সিদ্ধান্ত। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, পাকিস্তানকে আজকে যেরকম লস্কর-ই তৈবার অন্যতম সদস্যকে শেষ করে ভারতীয় সেনা আমাদেরকে উপহার দিয়েছে, এই খবর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এমন একটা বিস্ফোরক খবর আমরা কিন্তু পেতেই চলেছি। খবর এটাই, পাকিস্তানের বারণ সত্ত্বেও পাল্টা অ্যাকশনে ধামাকা ভারতবর্ষের। কমেন্টে জানাবেন কি ভাবছেন।